নমস্কার বন্ধুরা, আমি কাকলি। চলে এসেছে রঙের উৎসব দোলযাত্রা বা হোলি। তো তোমরা তো সকলেই খুব এনজয় করবে, কিন্তু তার সঙ্গে একটু মিষ্টি মুখও করতে হবে। সে কারণেই আজকে আমি একটা সুইট রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো রেসিপিটা ভালো করে পুরোটা মন দিয়ে দেখবে, স্কিপ না করে। আমি এখানে বিশেষ দুটো পদ্ধতি অবলম্বন করেছি এটা বানানোর জন্য। তো তোমরা দেখো পুরো রেসিপিটা, আর সঙ্গে থাকো, আর সবাই হোলিতে খুব আনন্দ করো। আর আমি যেটা বানিয়েছি ওটা বানিয়ে খাও, সবাইকে খাওয়া, সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাহলে চলো দেখিয়ে দিই কি বানাচ্ছি। দেখো, আমি এখানে মিষ্টি দই নিয়ে নিয়েছি। এই দেখো, মিষ্টি লাল দই যেটা, এটাই আমি যার জন্যই আমি দিলাম। যদিও এটা মিষ্টি দই, এর মধ্যে স্বাদ গন্ধটা অনেকটাই বেশি ভালো থাকে। তোমরা যদি টক দই
দেখো যেহেতু প্লেটটা গরম হয়ে গেছিলো, দেখো মালপোয়াটা কিন্তু আপনা আপনি ছেড়ে গেছে। তো দেখো দুটো পিঠই সুন্দর এইভাবে ভাজা হয়ে গেল। তো তোমাদের কোন প্রসেসটা ভালো লাগছে সেটা অবশ্যই জানাবে। এতে কি হয়, প্রত্যেকটা মালপোয়া একই রকম শেপের তৈরি হবে। হয়ে গেল আরেকটা। এই প্লেটটার মধ্যে আমি আবার আরেকটা তোমাদের জন্য করে দেখাচ্ছি। আরেকটা দিয়ে দিলাম। দেবার পরে আমি এটাকে ঠিক আস্তে করে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিলাম। দেখো কেমন সুন্দর ফুলে গেছে। তোমরা কি একটুকু বুঝতে পারছো যে এটা একটা প্লেটের মধ্যে হয়েছিল বলে এরকম? না, দেখো অটোমেটিক এটা কিন্তু ছেড়ে আসবে আস্তে আস্তে। দেখো ফুলেও গেছে কি সুন্দরভাবে, একদম গোল বলের মতন ফুলে গেছে। দেখো প্লেট থেকে আপনিই ছেড়ে গেছে। তোমরা এটা খেয়াল করলে তো? এবার আমি প্লেটটা তুলে নেব। দুটো পিঠই আমি একটু একটু করে ভেজে নিই। তৈরি হয়ে গেল দ্বিতীয় মালপোয়াটা। এইভাবেই আমি ওই ব্যাটারটা থেকে সবটাই দিয়ে মালপোয়াগুলো তৈরি করি। দেখো মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে রসে দেবো। তার জন্য রসটা বানিয়ে নিই চলো। দেখো আমি এবার একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এতে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে 1 কাপ মতন চিনি। 1 কাপ চিনি নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই মাপ করে 1.5 কাপ মতন জল। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব। রসটা একটু আমি নেড়ে নেড়ে একটু পাতলা করেই বানাবো। এটা খুব বেশি ঘন হবে না, রসটা মোটামুটি পাতলা হবে। চিনিটা গুলে যাক, তারপরে 2 মিনিট ফুটলেই আমার রসটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি একটু চিনিটা গোলার জন্য একটু তাড়াতাড়ি করে নেড়ে দিচ্ছি। দেখো এর মধ্যে আমি একটা এলাচকে থেতো করে এই রসের মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে রসটা একটু ভালো করে ফুটিয়ে তৈরি করে নিচ্ছি। দেখো রসটা আমার ভালো মতন ফুটে গেছে, আমার 3 মিনিট ফুটে গেছে। এবার আমি রসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটাতে। রসটা যখন একটু ঠান্ডা হয়েছে, খুব সামান্য ঠান্ডা কিন্তু একটু গরমও থাকবে, তখন আমি এই ভেজে রাখা মালপোয়াগুলো একটা একটা করে এই রসের মধ্যে দিয়ে দেবো। যেহেতু রসটা হালকা গরম আছে, সেই জন্য মালপোয়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রসটা টেনে নেবে। এবার সবগুলোকে একটু রসের মধ্যে এইভাবে একটু নেড়ে দেবো। এই মালপোয়াগুলো তো ভীষণ নরম হয়, একটু সাবধানে এটা কাজটা করতে হবে। তাহলে বন্ধুরা, তোমাদের এই দই মালপোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করবে, করে তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অলটা টিপে দেবে। তাহলে দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার হোলি স্পেশাল মালপোয়া। কি মালপোয়া? দই মালপোয়া। তোমরা অবশ্যই হোলিতে এই দই মালপোয়া বানিয়ে সবাইকে খাওয়াবে, দেখবে সকলেই খুব নাম করবে আর সকলেই খুব ভালোবেসে খাবে। তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ডেকোরেশনটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে হোলিতে সবাই খুব আনন্দ করো, মজা করো, আবির খেলো, রং খেলো, আর অবশ্যই এই দই মালপোয়া খেয়ে নাও। নতুন পুরনো সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। তোমাদের কেমন লেগেছে দই মালপোয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তবে আসি, টাটা, বাই বাই।